আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি রাতে থেকেই শুরু করতেছি। তো এই ভিডিওটা আমি গত 2-3 দিনের ভিডিও একসাথে আপলোড করব। এই কারণে ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে। তো আমরা গত বৃহস্পতিবারে গ্রামে গিয়েছিলাম। তো কেন গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো গ্রামে যাব, এই জন্য আসলে এখানে রান্নাবান্নার প্রস্তুতি চলছে, রান্নাবান্না করে নিয়ে যাব আর কি। তো এখানে মুরগিগুলো ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে। মুরগিটা টমেটো দিয়ে রান্না করা হবে, টমেটোটাকে ডুমো করে কেটেছি। আর এই যেখানে পেঁয়াজটাকে গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে মাংস রান্না করার জন্য। আর এই যেখানে আলুটাকে ছিলে পানিতে ভিজিয়ে রেখেছে যাতে আলুটা কালো হয়ে না যায়। আর এখানে ডিম ভুনা করবে। তো এখানে 12টার মতো ডিম আছে। তো ডিমগুলোকেও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এখানে মশলাটা ভালো মতো কষানো হচ্ছে। তো মশলা কষানোর সময় এখানে টমেটোটাও দিয়ে দেওয়া হয়েছে। আর টমেটোটা এইভাবে করে দিলে কিন্তু টমেটোটা একদম গলে যায় আর মাংসটা খেতে কিন্তু ভালো লাগে। তো এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে 3টা মুরগি আছে, তো দেশি মুরগি। তো মুরগিগুলোকে ভালো মতো এখানে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর মাংসটা আসলে রান্না করে কষিয়ে তারপর নিয়ে যাওয়া হবে। তো এই যে এখানে মাংসটা কষানোর পর এর মধ্যে আলু দিয়ে দেওয়া হলো। তো আলুটার সাথে মুরগির মাংসটাকে ভালো মতো কিছু সময় কষিয়ে নেওয়া হবে। আর মাংসটা কিন্তু এখন পুরোপুরি রান্না করব না, কষিয়ে তারপর এটাকে নিয়ে যাওয়া হবে গ্রামে, যেয়ে তারপর ঝোল দিবে। আর এটাকে আরও কিছু সময় জাল দিয়ে নিবে আর কি। তো এর মধ্যে কিন্তু আমার আলু আর মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এই যে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। তো এটা ঠান্ডা করে রাতের বেলা ফ্রিজে রেখে দিব, বক্সের মধ্যে ভরে সকালবেলা হলে এটাকে প্যাকেট করে নিয়ে যাব। আর এই যে এখানে সকালবেলায় ডিম ভুনা করা হয়েছে। তো ডিমটা পুরোপুরি রেডি করে নিয়ে যাওয়া হবে, এটা ঠান্ডা করে তারপর এটা বক্সে ভরা হবে। তো ভোরবেলায় আমার আম্মু ওই ডিম ভুনাটা করে ফেলেছে। তো এই যে এখন আমরা সবাই বের হব, তো সব কিছু প্যাকেট করা হয়ে গেছে। তো এই যে খাবারগুলো সব বক্সের মধ্যে ভরে নিয়েছি আলাদা আলাদা বক্সে। আর এই যে আমার হাজব্যান্ড এখন সব কিছু নিয়ে বের হয়ে যাচ্ছে। তো এখন আমরা বিসমিল্লাহ বলে বের হয়ে যাচ্ছি। তো এই যে সকাল 7টা 10 বাজে। তো এই যে অলরেডি আমরা রিক্সার মধ্যে উঠে পড়েছি। আর এর মধ্যে আমরা গুলিস্তান পৌঁছে গেছি। তো এই যে জয়পাড়া বাসে উঠেছি। তো বাসটা বলে তারপর বাস ছাড়বে। আর এই যে যেহেতু সকালবেলায় রওনা দিয়েছে, তো এই যে এখানে দোকানপাট কিন্তু সবই বন্ধ। তো এর মধ্যে আমরা গ্রামে চলে এসেছি। তো আমাদের গ্রামে আসতে 1.5 ঘন্টার মতো লাগে আর কি, ঢাকা থেকে যদি জ্যাম না থাকে। তো গ্রামের এই রাস্তাটা দিয়ে আসলে অনেক দিন পর যাচ্ছি, কারণ কিছুদিন আগেও আমি ঈদের পরে যখন গ্রামে এসেছিলাম তো আব্বুর কবরটা জিয়ারত করে তারপরে ঢাকায় চলে গিয়েছিলাম মনের ঘাট ঘুরে। তো আমার বাড়িতে আর আসা হয়নি, তো অনেক দিন পর বাড়িতে যাচ্ছি। তো এই যে বাড়ির সেই পুরনো রাস্তা, যে রাস্তা ধরে বাড়িতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের কুমার বাড়ি, হিন্দু পাড়া। তো এখানে যে হাঁড়ি পাতিল সব বানিয়ে পোড়ানোর জন্য জমা করে রাখছে। আর এই যে এই পাশে আমাদের এক আত্মীয়ের বাড়ি। তো এই বাড়ির সীমানা অনেক বড়। আর এই যে এই ব্রিজটা, তো এই ব্রিজের মধ্যে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে। তো এই ব্রিজ পার হয়ে আমাদের বাড়িতে যেতে হয়, অনেক স্মৃতি ছোটোকালের। আর এই যে এটা হচ্ছে একটা কিন্ডার গার্ডেন। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলে এই বিল্ডিংটা আগে ছিল একতলা বিল্ডিং। তো পরে বড় করে যে বিল্ডিংটা করা হয়েছে, আরও বাড়ানো হয়েছে সাইডে, এই প্রাইমারি স্কুলটা বড় করা হয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন এটা একতলা বিল্ডিং একটাই ছিল। তো যাই হোক বাসায় চলে এসেছি, তারপর খাওয়া দাওয়া করেছি। এরপর একটু যে আমাদের বাড়িতে এসেছি। তো আমাদের বাড়িতে আসলে কেউ নাই, একদমই ফাঁকা বাড়ি। তো অবহেলায় অযত্নে পড়ে আছে। তো এই যে এটা হচ্ছে আমার চাচির হাতের লাগানো কাঁঠাল গাছ। একদম নিচে থেকে কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল হয়েছে। বাড়ি খালি থাকে এই জন্য আসলে কাঁঠাল আমরা ঠিক মতো পাই না, বেশিরভাগই চুরি হয়ে যায়। আর এই যে আমাদের বাড়িটার অবস্থা খুবই খারাপ, যেহেতু কেউই থাকে না, একদমই ভঙ্গুর অবস্থায় আছে। তো এই যে জঙ্গলও হয়ে আছে। আর ওই যে কয়েকটা কাঁঠাল গাছ আছে আমার চাচি লাগিয়েছিল শখ করে।
তো সেই গাছগুলো আছে, কিন্তু আমার চাচি আর নাই। মানে খুবই বাড়ির অবস্থা খুবই খারাপ, একজন মানুষের জন্য আমাদের পুরো বাড়িটা ধ্বংস হয়ে গেছে আর কি। তো অনেক স্মৃতি, 4টা বছরে সব কিছু শেষ। এই যে পুকুর পাড়, এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। তো পুকুর পাড়ের অবস্থাও খুবই খারাপ, 4টা বছর সব কিছু শেষ। এই যে এখানে আমরা ছোটোকালে বসে অনেক গল্প করতাম কাজিনরা, অনেক স্মৃতি ছিল আমাদের। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা নেমে পুকুরে গোসল করতাম, তো সিঁড়িটা একদমই ভেঙে চুরে সব শেষ হয়ে গেছে। তার ওই পার হচ্ছে তাঁতিপাড়া। তো আমাদের জয়পাড়া যেহেতু লুঙ্গির জন্য বিখ্যাত, তো যে ওই পার পুকুরের ওই পাশে হচ্ছে তাঁতিপাড়া, আর আমরা থাকি এই পাশে, মানে নদীর এই পারে। আর ওই পাড়টা হচ্ছে পুরাই তাঁতিপাড়া আর কি। তো যাই হোক, হচ্ছে এটা হচ্ছে আমাদের পুকুর, মানে আমাদের বাড়ির পুকুর। তো অনেক বড় এক পুকুর, তো অনেকটা সময় পুকুরে কাটিয়েছি। তো এরপর এই যে আমাদের গাছের আম, তো আমার চাচি লাগিয়েছিল, সব কিছুই চাচির হাতের, কিন্তু আমার চাচি আর নাই। 4 বছর হয়েছে আমার চাচি, আমার আব্বু সবাই মারা গেছে, পুরো বাড়ি সব শেষ। তো এই যে এই বাড়িটাও খালি, এটা আমার এক দাদুর বাড়ি ছিল, তো এটাও খালি, সবটাই খালি, কেউ আর থাকে না এখন। আর আমার হাজব্যান্ড আমাদের গ্রামের বাড়িতে এই প্রথম আসলো, তো তাই তাকে একটু ঘুরে ঘুরে দেখালাম। তো এরপরে যে এখন দুপুরের খাবার খাচ্ছি, তো দুপুরের খাবারের মধ্যে এখানে আমার চাচি মিষ্টি কুমড়া ভাজি করেছে, ডাল রান্না করেছিল, আর এটা হচ্ছে আমের একটা টক বানিয়েছে, আর এই যে এখানে দই ছিল। আর এই যে আমার আম্মু এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করে এনেছিল, আর এখানে ডিম ভুনা করেছিল, সাথে সাদা ভাত ছিল। তো সব কাজিনরা মিলে সবাই খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ। এটা আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়ার পরে এই যে আমার বোনের ছেলেকে নিয়ে বসেছি, তো ওর হচ্ছে 11 মাস, অনেক কিউট ছিল মাশাআল্লাহ। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো এরপর আবার একটু বাগানে চলে এসেছি। তো আজকে 3 রকমের বেগুন দেখাবো। তো এইটা হচ্ছে সাদা বেগুন। তো এই যে কখনো হলুদ বেগুন দেখেছেন? তো এই যে দেখুন হলুদ বেগুন, তো আসলে এটা হলুদ বেগুন না, এটা সাদা বেগুনই ছিল, তো সেটা পেকে হলুদ হয়ে গেছে। আর এই যে এখানে হচ্ছে বেগুনি, যে আমরা নর্মাল যে বেগুন খাই, তো সেই বেগুন। আর এই যে এখানে টমেটো ছিল, টমেটো গাছের কাঁচা টমেটো হয়ে আছে। তো এইটা মোটামুটি আমাদের বাড়ির সামনেরই বাগান, ছোট্ট একটা বাগান। তো এই যে এখন আমরা সবাই মিলে মিষ্টি প্যাকেট করতেছি। তো আমরা গ্রামে কেন এসেছি, তো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো গত এই মাসের এপ্রিলের 2 তারিখে আমার আব্বুর মৃত্যুবার্ষিকী ছিল। তো আমি তো গ্রামে এসেছিলাম আব্বুর কবর জিয়ারত করতে, ঈদের পরে 2 তারিখে কবর জিয়ারত করে গিয়েছিলাম। তো সেদিন আর কোনো মিলাদ করানো হয়নি। তো আজকে আমার আব্বুর মিলাদ করানোর জন্যই আমরা গ্রামে এসেছি। আমার আব্বু, আমার চাচি, তো আমার ফুফু সবারই জন্য এখানে দোয়া পড়ানো হবে, মসজিদে মিলাদ করাবো। তো এই জন্য আমাদের গ্রামে আসা। তো এখন এই যে সব কাজিনরা বসে মিষ্টি প্যাকেট করতেছিলাম। তো আসরের নামাজের পরে মিলাদ হবে, তো তাড়াতাড়ি করে সবাই মিলে বসে এখানে প্যাকেট করতেছিলাম মিষ্টির। তো প্যাকেট করা হয়ে গেছে। আর এই যে এখানে আমার ভাইয়েরা সবাই, ভাই আমার হাজব্যান্ড সবাই মিলে যে এখানে প্যাকেটগুলোকে প্যাক করে নিচ্ছে। মসজিদে যাবে ওরা নামাজ পড়ে, তারপর মিলাদ পড়াবে, তো সব রেডি করে নিচ্ছে। তো মিলাদ পড়ানো হয়েছে সুষ্ঠুভাবেই, তো আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার নাস্তার জন্য এখানে বেলপুরি আনা হয়েছে। তো আমাদের গ্রামের এই বেলপুরিটা খেতে কিন্তু অনেক মজার ছিল, কিন্তু এর সাথে যে টকটা দিয়েছে, এই টকটা কিন্তু খেতে একদমই ভালো ছিল না। তো এই জন্য আমার ভাই এখানে টক বানাচ্ছে। তো এই যে তেঁতুল গুলিয়ে নিচ্ছে, আর এদিকে যে আমার বোন ও একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছে বেলপুরির মধ্যে। বিট লবণটা দিলে খেতে ভালো লাগে। আর এই যে তেঁতুলের মধ্যে দই দিয়েছে, আর সাথে একটু চিনি দিয়ে মিক্স করে নিয়েছে, দইয়ের টক বানিয়েছে। আর দইয়ের টকটা দিয়ে এই যে বেলপুরিটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে এরপর রাতের খাবার দাবারও খেয়ে ফেলেছি, তো সেটার ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে পরদিন সকালবেলায়। তো এই যে আমার হাজব্যান্ড যেহেতু গ্রামে প্রথম এসেছে, তো আমার হাজব্যান্ডের পছন্দের নাস্তা বানাচ্ছে আমার চাচি, পিঠা বানাচ্ছে, চিতই পিঠা। তো এই যে এখানে কিছু বানিয়ে নিয়েছে, আর আরও বানাবে। তো এর মধ্যে যা পিঠা বানাচ্ছিল, তো সেই পিঠাগুলোই আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই সবাই বসে এখানে খাচ্ছিলাম সকালের নাস্তা। এই যে মুরগির মাংসর ঝোল দিয়ে
পিঠাটা খাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ডের পছন্দের নাস্তা ছিল এটা। আর আমার বোনেরা সবাই ঘুমাচ্ছিল। তো আমরাও একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। সকাল সকাল উঠতে পারিনি, যেহেতু আগের দিন অনেক টায়ার্ড ছিলাম। তো পরদিন সকালবেলা একটু ঘুমিয়ে একটু লেট করেই উঠেছি। তো নাস্তা করা হয়ে গেছে। তো এরপর চলে এসেছি কবরস্থানে আব্বুর কবর জিয়ারত করার জন্য। তো এই কবরস্থানে আমার আব্বু, চাচি, আমার ফুপু 3জন চিরনির্জয় শায়িত আছে, এছাড়া অনেক আত্মীয় স্বজনও আছে। তো আসলে আমি প্রায় কিছুদিন পর পরই কিন্তু কবরস্থানে আসি, গ্রামে আসি, কবর জিয়ারত করে চলে যাই। বাড়িতে আর যাওয়া হয় না, যেহেতু আমাদের বাড়িতে কেউই থাকে না, একদমই খালি ফাঁকা বাড়ি। তো এই জন্য আর বাড়িতে যাওয়া হয় না। মাঝে মধ্যে কবরস্থানে কবর জিয়ারত করে একটু মনর ঘুরে বাসায় চলে যাই। আর সবাই আমার আব্বু, চাচি, ফুপুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করুক। তো এরপর অনেকটা সময় কবরস্থানে ছিলাম। তো এখন বাসায় চলে এসেছি। তো দুপুরবেলার খাওয়া দাওয়া করব। তো এর মধ্যে আমার চাচি রান্নাবান্না করে ফেলেছে। তো দুপুরের খাওয়ার মধ্যে ছিল এখানে পোলাও রান্না করেছিল, আর ডিমের কুরমা ছিল, গরুর মাংস ছিল, বেগুন ভাজা ছিল, আর এখানে যে সালাদ, লেবু। তো আলহামদুলিল্লাহ এগুলাই ছিল আমাদের আজকের দুপুরবেলার খাবার। তো দুপুরের খাবার খাওয়ার পর এরপর একটু ছাদ বাগানে চলে এসেছি। তো আমার কাজিনের ছাদ বাগান এটা। তো এই যে ছাদে এসে এই যে সুন্দর একটা গাছ দেখে মনটা ভালো হয়ে গেল। তো অনেক সুন্দর ফুল ফুটেছে, পিঙ্ক কালারের জবা ফুল, হালকা পিঙ্ক কালারের জবা ফুল, দেখেই ভালো লাগলো। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে এটা হচ্ছে কাঠমালতি নাকি কি একটা ফুল জানি, নাম আসলে জানি না। যদি আপনারা কেউ নাম জানেন কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে এখানে হচ্ছে আনারস গাছে সুন্দর একটা আনারস ধরে আছে। আর এই আনারসটা কিন্তু আরও বড় হবে, খেতে কিন্তু অনেক মিষ্টি হয়। আর একটা গাছ থেকে অনেকগুলো চারাও হয়েছে। আর এই যে এটা হচ্ছে ড্রাগন গাছ। তো এই ড্রাগন গাছে কিন্তু অনেক ড্রাগন ফল হয়। তো এবার এখনও আসে নাই, তো আসবে আর কি কিছুদিন পরে। আর এই যে এটা হচ্ছে জাম্বুরা গাছ। তো জাম্বুরা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, একদম ছাদ পর্যন্ত চলে এসেছে, আর এখনও ছোট ছোট আছে। তো যাই হোক, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অলরেডি বাসে চলে এসেছি। তো বাসটা অলরেডি ছেড়েও দিবে। তো এই যে বাস ছেড়েও দিয়েছে। তো এই যে সামনে হচ্ছে আমাদের জয়পাড়া কলেজ। আর ওই কলেজটার মধ্যে আমার কাজিনেরা সবাই পড়াশোনা করেছে, আর আমি কিন্তু ঢাকা থেকেই পড়াশোনা করেছি, যেহেতু আমরা ঢাকায় থাকতাম। আর এই যে এই কলেজের পাশে একটা বড় একটা পুকুর আছে। তো এই পুকুরটা আসলে আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না। তো এখান থেকে শেষ করছি। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।